বাংলাদেশ অস্থির থাকলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পরিণত হবে আশপাশের দেশ, বলেন ডক্টর ইউনূস। সংকটে সরকারের হাল ধরতে সম্মতি। হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার, হানিয়া হত্যাকাণ্ড নিয়ে ইরান রাশিয়ার আলোচনা, প্রতিশোধমূলক পদক্ষেপ নেই তেহরান ও হিজবুল্লাহর। এবং রানিং মেট ওয়ালসকে নিয়ে কমলা হ্যারিসের প্রচারণা শুরু। প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে আক্রমণ, ডেমোক্রেটিক দলের জন্য ভোট প্রার্থনা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদে। সঙ্গে আছে মিরঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। বাংলাদেশের তরুণরা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। এ কারণেই গণতন্ত্র নিশ্চিত করতে হবে। এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তি নিশ্চিতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি। সতর্ক করেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে সেই প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গ ও সেভেন সিস্টার্সে, এমনকি মিয়ানমারেও। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দীর্ঘ বৈঠকে ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। তার আগে ভারতের এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনাকে স্বৈরশাসক আখ্যা দেন ইউনূস। democratically run country, peaceful country. আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে। বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে বেশিরভাগই তরুণ। তারা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। কাজেই গণতন্ত্র নিশ্চিতের মাধ্যমে তাদের খুশি করা উচিত। দেশের শান্তি ও স্থিতিশীলতার উপরও জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। If you destabilize Bangladesh, বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়লে তা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পরিণত হতে পারে। সেই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব গিয়ে পড়বে মিয়ানমার, ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য এবং পশ্চিমবঙ্গেও, কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গার বাস। নতুন সরকার দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলেও আশ্বাস দেন মোহাম্মদ ইউনূস। so law and order has to be restored. This is the anger, which accumulated anger that led to it, but it's to restrain, make sure we go back to the normalcy as soon as possible. আসমাতুলি, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের কাছে আশ্রয় চেয়েছেন বলে যে খবর উঠেছে তা পুরোপুরি গুজব বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। হাসিনা এখনো পর্যন্ত কোথাও আশ্রয় চাননি বলেই দাবি করেন জয়। আরও বলেন, এই সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে অবসর নেয়ার পরিকল্পনা করেছিলেন তার মা। সেই সাথে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে দেশ চালান সেটাও দেখতে চান বলে মন্তব্য করেন তিনি। বলেন, দেশ চালানো সহজ কিছু নয়। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে ইয়াহিয়া সিনওয়ারের নাম। এর মধ্যে ইরানে গুপ্তহত্যার শিকার হামাস নেতা ইসমাইল নেতার বিষয়ে তেহরানের সাথে কথা বলেছে রুশ প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্র বলছে এই হত্যার প্রতিশোধ নিতে এখনও কোনো পদক্ষেপ নেয়নি ইরান ও হিজবুল্লাহ। অবশেষে ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস পেল নিজেদের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান। ইসরায়েলে গুপ্ত হত্যার শিকার হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন ইয়াহিয়া সিনওয়ার। 61 বছর বয়সী এই নেতাকে 7 অক্টোবর ইসরায়েল হিসেবে মনে করে তেল আবিব, যাকে হত্যার প্রতিশ্রুতি রয়েছে নেতানিয়াহু প্রশাসনের।
এদিকে মঙ্গলবার রুশ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি সের্গেই শোইগু বললেন, তেহরান সফরকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে আলোচনা হয়েছে তার। এই গুপ্ত হত্যার প্রতিশোধ নেবে বলে আগে ঘোষণা দিয়েছিল ইরান। এরই মধ্যে মঙ্গলবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি কেরিন জে পিয়েরে বললেন, হানিয়া হত্যা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও হিজবুল্লাহ এখনো কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়নি বলেই বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। তবে মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শমোনায় শোনা গেছে সাইরেনের শব্দ। এই এলাকাটিতেই সিরিজ, ড্রোন ও রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নিবির আমিন, নিউজ 24। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস তার রানিং মেট হিসেবে ঘোষণা করেছেন টিম ওয়ালজের নাম। মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। মঙ্গলবার এই ঘোষণা করেন বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা। এদিন দুজন একসাথে ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে। আগামী কয়েকদিনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে সফরে যাবেন তারা। আগামী 5 নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হতে এরই মধ্যে প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পেয়েছেন কমলা। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে রয়েছেন তিনি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নিউজ 24 ইন্টারন্যাশনালের নিচে একটা বিরতি, ফিরছে আরো সংবাদ নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। আমরা পাওয়ার জেনারেশন, দুরন্ত গতি, চুমকে অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। কাজে কিংবা খেলায় আমাদের সবার অদম্য শক্তি, এগিয়ে যাওয়ার হাতে হাতে আছে যে পাওয়ার, চুমুকে অ্যাকশন। কসমিক ডোর, এই দরজা ভেঙে ঢুকতে হয়। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। মুখের দুর্গন্ধ দূর করতে আজই নিন ম্যাজিক হার্বাল টুথপেস্ট। এর শক্তিশালী 14টি হার্বাল উপাদান দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা কোনো কৃত্রিম রং ফ্লেভার ছাড়াই। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। আঙ্কেল, একটা 2 লিটারের মজু দিন তো। এত বড় মজু? তোমার ফ্যামিলিতে তো মাত্র 3 জন। কে বলেছে 3 জন? আমার অনেকগুলো ফুটবল চাচু আছে না, ওরা না আসলে তো খেলাই জমে না। আপনিও তো আমাদের ফ্যামিলি পাশে আসবেন কিন্তু। যত বড় ফ্যামিলি তত বড় মজু। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 ইন্টারন্যাশনাল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্য কয়েকজন রাজনীতিককে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন কর্তৃপক্ষ এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে।
বিবিসি জানায় সরাসরি ইরানের পক্ষ থেকে একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের পরিকল্পনা সাজানো হয়েছিল বলে দাবি করেছে FBI। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম আসিফ মার্চেন্ট। বিশিষ্ট মার্কিন কর্মকর্তাদের হত্যার জন্য নিউ ইয়র্কে একজন হামলাকারী ভাড়া করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। গেল জুলাইতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে নিউ ইয়র্কে হেফাজতে রয়েছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান জোয়াকিন উপত্যকায় মঙ্গলবার 5.3 মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায় স্থানীয় সময় রাত 9টার দিকে এই ভূকম্প আঘাত হানে। ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড থেকে প্রায় 21 মাইল দূরে ক্যালিফোর্নিয়ার লেমেন্টে ছিল এর কেন্দ্রস্থল। ভূমিকম্পের পর 3.7 মাত্রার ও 4.7 মাত্রার কয়েক ডজন আফটারশক হয়। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সব এলাকার পাশাপাশি লস অ্যাঞ্জেলসও অনুভূত হয় কম্পন। তবে এই ভূমিকম্পে ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলসে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় আনন্দে মেতেছে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিকান চত্বরে মিষ্টি বিতরণ, বিজয় মিছিল ও উল্লাস করেন তারা। অঙ্গীকার করেন ফের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে পুরো মাস জুড়ে প্যারিসে পালিত হয় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ। এই পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের পতনের খবরে স্বস্তি প্রকাশ করেন তারা। আমরা এমন একটা সরকার চাই যে সরকার সংবিধান মানবে, গণতন্ত্র মানবে, বাক স্বাধীনতা মানবে এবং মানুষের ব্যক্তি স্বাধীনতা এবং মানবাধিকার মানবে। আমরা চাই নতুন যে সরকার আসবে এই সরকার হবে গণতন্ত্রের সরকার। এই সরকারের আন্ডারে বাংলাদেশের গণতন্ত্র চর্চা হবে, বাক স্বাধীনতা মুক্তি পাবে। তীব্র ছাত্র আন্দোলনের শুরুতে রেমিটেন্স শাটডাউন করেছিল ফ্রান্সের সাধারণ প্রবাসীরা। দেশটির রিপাবলিকান চত্বরে আনন্দ মিছিলের মাধ্যমে আবারও বাংলাদেশ বিনির্মাণের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর একাত্মতা ঘোষণা করেন। আমাদের সন্তানরা, আমাদের সন্তানদের সে বিজয় উল্লাস আমরা এখানে বিদেশের মাটিতে পালন করছি। এখন আমার ছাত্র ভাইয়েরা, ছাত্র বহিনেরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এখন থেকে আমরা সকল প্রবাসীরা আবার রেমিটেন্স পাঠাবো। তারা জানান রক্তপাতহীন একটি বাংলাদেশ চায় প্রবাসীরা। সেই সঙ্গে মানুষের বাক স্বাধীনতা, ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অভিবাসীরা। গেল 5 আগস্ট তীব্র ছাত্র আন্দোলনের মধ্যে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে যান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দর্শক, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র আদায়ের জন্য এই আন্দোলন হচ্ছে আমাদের দ্বিতীয় যুদ্ধ, এই বাংলাদেশে মুক্ত করার জন্য। আজকে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে। সরকার প্রধানের কথা রাষ্ট্রপতি ঘোষণা করেছে। আমাদের যারা ছাত্র জনতাকে নেতৃত্ব দিচ্ছে, সমন্বয়কারী, তারাও এ ব্যাপারে তারা সিদ্ধান্ত দিয়েছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি। সেই সাথে আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ফ্রান্সে আছেন, বাংলাদেশে আসবেন। এই অন্তর্বর্তী কমিটিতে আর কোন তত্ত্বাবধায়ক বা সদস্য যাতে করে ঢুকতে না পারে, তারা হলেন শেখ হাসিনার যারা দালাল ছিল অতীতে, শেখ হাসিনার যারা দালালি করেছে, এই দেশে এই ধরনের অত্যাচার অনাচার করার জন্য যারা ইতিপূর্বে
শেখ হাসিনাকে সহযোগিতা করেছে তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা হবে না, রাখা যাবে না। যদি করা হয় তাহলে আবার দেখা যাবে শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালি তারা করতে চেষ্টা করবে। তাই আমাদের দাবি এখানে শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালকে এই অন্তর্বর্তী সরকারের কোনোদিন গ্রহণ করা সম্ভব হবে না। আমরা সেটা রাজি হব না। এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের মানুষের অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য দায়িত্বপ্রাপ্ত হবে। তাই মানুষের অধিকার আরেকটি, যে ছাত্ররা যে অধিকারের যে আওয়াজ তুলেছে, আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এছাড়া বাংলাদেশের যে মানুষের যে অধিকার, গত 16 বছর যাবৎ এদেশের মানুষ নিজের হাতে ইচ্ছা মতো ভোট দিতে পারে না। তাই মানুষের জনগণের অধিকার যে সুষ্ঠুভাবে তাদের ইচ্ছা মতো ভোট দেওয়ার সুযোগ এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে এবং এটা যত শীঘ্র সম্ভব এই জনগণের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হলে জনগণের যে অধিকার, সেই অধিকার ইনশাল্লাহ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আমি আমাদের বর্তমানে যে অবস্থা, এখন কিন্তু সরকার নেই। আমাদের দল এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল। আমাদের দায়িত্ব দেশে যাতে শান্তি শৃঙ্খলা পুনরায় বজায় থাকে, সেই দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আর কোন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের উদ্দেশ্যে মিডিয়াতে বলেছে যে যাতে করে আর কোনো দেশে অশান্তি সৃষ্টি না হয়, আর কোনো ধরনের কোনো মিথ্যাচার, দুর্নীতি এবং নানা রকমের যে অনাচার চলছে তা যেন না হয়, আমাদেরকে তা লক্ষ্য রাখতে হবে। সেই দায়িত্ব আমাদের। আজকে আমরা এই সভা থেকে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, দেশে একটি শান্তি শৃঙ্খলা রক্ষা করে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব এবং এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ইনশাল্লাহ। আপনারা জানেন জনগণ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায়। সেই সুযোগ সৃষ্টি করার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। জনগণ এবং আমাদের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, বিএনপি সকলকে ধন্যবাদ। আসসালাম। দর্শক, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এই ছিল নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।